এই নে বল্টু, এই গরুর দুইটা রাং তুই ধর। আমি তোর কাছে আসতেছি রে বল্টু। আরে এটা কি হলো? রাজু তো পায়ে পা পেতে বল্টুর ঘাড়ে পড়ে গেল। আরে রাজু, দেখাশোনা চলতে পারিস না, সর এখান থেকে। আরে বল্টু, আমি যে তোকে কি বলবো তুই তো জানিস না। আরে তুই আমাকে কি বলবি আর তুই এরকম করতেছিস কেন? আরে শোন বল্টু, তুই যদি আমাকে এই গরুর মাংসগুলো রেঁধে দিস তাহলে তোকে আমি 1,000 টাকা দিব। কি, তুই আমাকে 1,000 টাকা দিবি? আরে হ্যাঁ, আমি তোকে 1,000 টাকাই দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি গরুর মাংসটুকু রেঁধে আনছি, তুই তাহলে এখান থেকে ডান্স করতে থাক। আচ্ছা বল্টু শোন, তুই ওখানে রান্না বাড়া করতে থাক আর আমি এখানে এখন ড্যান্স করতে থাকি। বল্টু যে ড্যান্সটা দিল, আসলে এই ড্যান্সটা দেখার মতো একটা ড্যান্স। হাই রে, আমার কাছে তো অনেক ভালো লাগছে বল্টুর ড্যান্সটা। এদিকে গরুর মাংসটুকু রান্না শেষ করতে করতে চলো আমরা একটা খেলা খেলে আসি। যদি তুমি এই ফলটির নাম বলতে পারো তাহলে আমি ভাববো তোমার মাথায় অনেক বুদ্ধি। আর যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবা। আরে বল্টু মনে হয় রান্না করে এখানে সেরে রেখে দিয়ে গেছে, যা আমি চুপি চুপি নিয়ে যাই। আরে এই শালা রাজুর বাচ্চা, তুই কি ভাবছিস তুই আগে আবার টাকা দিবি তারপর খাবার নিবি? আরে ভাই কি যে বলো তোমার খাবার। আরে এই শালা রাজুর বাচ্চা, তুই সত্যি সত্যি খাবারটা নিয়ে দৌড় দিলি, তোকে আমি